দেখা যাবে। এই একটা খেলা হচ্ছে এখানে সবাই খেলা। তো রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আদার নিউ ছোটখাটো ব্লগ। তো আজ নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। এখন যাচ্ছি আমরা বিকেলের টাইমে, এখন বাজে তোমার 4:37, আর এখন আমরা যাচ্ছি ওপারে, নদীর ওপারে খেলা করতে যাচ্ছি। আর সারাদিন ব্লগ বানাইনি কারণ স্কুলে যাইনি, আর স্কুলে না গেলে ব্লগটা সেরকম তৈরি করা যায় না, ভালো লাগে না, এরকম একটা ব্যাপার আছে। আর এখন একটু আগে আমার বাড়িতে ঝাড় দিয়েছি, বিশাল একটা ঝাড়। সেই ঝাড় খেয়ে আমি বাড়ি চলে এসেছি কারণ আমি ইতিহাসে 6 পেয়েছি, এটাই। তো চলো, পিছনে আমাদের আলু ভাই আছে, আলু ভাই আর আমি বেরিয়ে পড়েছি আজকে খেলা করতে। তো চলো আজকে ব্লগটা বেশি কিছু না বকবক করে শুরু করা যাক। তো গাইস, এখন আমরা দাঁড়িয়ে আছি খেয়াঘাটে, দেখতেই পাচ্ছ এখানে, ঠিক আছে। আলু যাচ্ছে সামনে, আর আমাদের খেয়া জাস্ট এক্ষুনি ছাড়িয়ে চলে গেছে, ঠিক আছে আমাদেরকে। এবার আমাদের কখন পার করবে তার কোনো ঠিক নেই। তো এখন আমরা নদীর দিকে যাই, এখানে কি করছে দেখি আলু। আলুর কান থেকে ফোন লাভছে না, আর গেম খেলা শুরু হলে হাত থেকে ফোন লাভবে না, ঠিক আছে। তো চলো যাওয়া যাক ওপারে। ওপারে আমাদের এসকর্ট দাঁড়িয়ে আছে, আমাদের না, লোক বসে আছে। হ্যাঁ, আমরা ওদেরকে ধলাই করতে যাচ্ছি। ঠিক আছে, আমরা যেখানে যাই সেখানেই কাঁপিয়ে দিয়ে আসি, ঠিক আছে। শুধু আমার ফোনটা, মানে ফ্রি ফায়ারের দিক থেকে। হ্যাঁ ফ্রি ফায়ারের দিক থেকে। আমরা ওদেরকে যাচ্ছি, ওদেরকে ধলাই করে বাড়ি আসবো আবার। তো আমার ফোনটা শুধু খারাপ বলে, না হলে ওর থেকে ভালো করে দিতাম। তো চলো যাওয়া যাক। আর চুলগুলো তো কাটতে হবে মনে হচ্ছে, এটা একদম কমেন্টে জানাও গাইস চুলগুলো কাটতে হবে কিনা, ঠিক আছে। তো চলো যাওয়া যাক। দেখা যাবে। এই একটা খেলা হচ্ছে এখানে সবাই খেলা করছে। ওপরে ঢুকতে পারলি না, আমি ঢুকে গেলাম কিংবা আমাদের আলু ছিল। তো গাইস, এখন আমরা এসেছি চা খেতে। আগে একদিন এসেছিলাম তখন চা শেষ, আর আজকেও আমাদের ভাগ্য দেখো গাইস, আজকেও চা শেষ, ঠিক আছে। আলু আর আমরা বসে আছি এরপরে। রেজাউল্লাহ, আমরা এসেছিলাম চা খেতে, কালকে এসেছিলাম চা শেষ, আজকে এলাম চা শেষ। কি জ্বালা। কবে আসবি ডেট বল দিন, ফাইনাল ডেট করে দিয়ে যা, আবার পরের সপ্তাহে আসবো। সপ্তাহে একদিন না হলে তো তোদের পাড়া খারাপ হয়ে যাবে। তো গাইস, বর্তমানে আমরা পা ধুয়ে মানে পা ধুচ্ছি, কারণ আমাদের নদীর থেকে লাফতে গিয়ে তোমার কাদে লাফতে হয়েছিল, কারণ সার ফাটা পড়ে গেছিলো জেটির কারণে। আমাদের সরকারি জেটি একদম কাদা পর্যন্ত আসে না, যতটা সার ফাটা পড়ে, সেই জন্য এখন পাটা ধুচ্ছি। পাটা দেখতে পাচ্ছ একদম কালার জেরক্স হয়ে আছে, সাদা কালো জেরক্স। তো এখন আমরা যাচ্ছি বাড়ির দিকে। চলো বাড়ির দিকে যাওয়া যাক। বাড়ির থেকে মানে 3-4 ফোন এসছে মনে হয়, বাড়ি গেলে তো আমি ঝাড় পড়বো, আমি বুঝতে পারছি। চলো বাড়ির দিকে যাওয়া যাক। সো গাইস, এখন বসে আছি আমি পড়া বাড়ি এসে, এখন বাজে তোমার 9:30। আমি 8:10 থেকে বাড়ি এসেছিলাম, তখন থেকে বই পড়ছি। এখন মানে 1 ঘন্টা প্রায় বই পড়েছি, আর এখন বসে আছি খেতে। খিচুড়ি খেতে দিয়েছে, সেটাই খাচ্ছি চুপচাপ, বেশি কথা না বলে, কারণ ঝাড় দিয়েছে আমাকে। সেই জন্য আস্তে আস্তে খেয়ে দিয়ে আস্তে আস্তে চলে যাবো ঘরে। ঘরে গিয়ে আমার বই নিয়ে বসবো, যাতে মনে হয় যে আমি বই পড়ছি, ঠিক আছে। তো চলো দেখা যাক কী হচ্ছে, না হলে চলো দেখা যাক কী হচ্ছে। সো গাইস, এখন বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ পড়াশোনা সব শেষ, অনেকটা লিখেছি, অনেকটা পড়েছি। তো আর কি গাইস, কালকে আবার দেখা হচ্ছে। তো আজকে ব্লগটা দেখা হচ্ছে নেক্সট কালকে একটা ডেইলি ব্লগ নিয়ে। ততক্ষণ জন্য বাই বাই, টাটা, রাধে রাধে।